প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগতম। আপনার শিরোনামটা অবশ্যই দেখেছেন যে সীমান্তে ভারতীয় সীমান্তে নিহত দুই মুসলিম চোরাকারবারি। দুই মুসলিম এবং চোরাকারবারি এই শব্দটা আমি যুক্ত করেছি। খবরের শিরোনাম কি জানেন? মানে বাংলাদেশের বাঙ্গ মিডিয়ার ভারত বিরোধী, হিন্দু বিরোধী, পেয়ারা পাকিস্তানি মিডিয়ার শিরোনাম হচ্ছে ভারতীয় সীমান্তে দুইজন বাংলাদেশি নিহত। আগে পিছে আর কিছু বললো না। কত বড় বাটপার! মানে ভারত বিদ্বেষ উস্কে দিতেই হবে, এমনিতেই তো ভারত বিদ্বেষ ছড়াবেই। মানে তারা এমন একটা ন্যারেটিভ পয়দা করতে চাচ্ছে যে ভারত সীমান্তে বাংলাদেশিদের মেরে ফেলে। তোমাদের সীমান্তে কোনো ভদ্রলোক যায়? ভাই, সীমান্তে যাওয়ার জন্য ভিসা আছে, পাসপোর্ট আছে, সীমান্তে বাজার আছে, সেখানে যাও। তুমি অন্য জায়গা দিয়ে যাবা কেন? আর গেলে তোমাকে মারবে। আচ্ছা, যারা এই যে চোরা কারবারিদের পক্ষ নিয়ে গীত গাইতেছে, একজন তো দেখলাম লিখলো যে সীমান্তে গেলেই মারতে হবে। তো আমেরিকার সীমান্তে যাও, বার্মার সীমান্তে যাও, চায়নার সীমান্তে যাও, ইরানের সীমান্তে যাও, যাও যাও, দেখি তোমার তুলাভাই বলে ডাকে নাকি না। সৌদি আরবে যাও, সৌদি আরবে যাও, সীমান্ত পার হয় না করছে কে? তো মক্কা মদিনা, উনি তো আরো বৈধতা আছে, মুসলমানের যায় দেশ হলো মক্কা মদিনা, যদিও 5 পয়সা দাম দেয় না, যদিও বাংলাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, মিসকিন মনে করে। আর পাকিস্তান তো মিসকিন হিসেবে প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে। তো দুনিয়ার যে কোনো, আচ্ছা একজন ভারতীয় কেন মারা যায় না? আপনি আজ পর্যন্ত শুনেছেন একজন ভারতীয় মারা গেছে গুলি খেয়ে বাংলাদেশের বিডিআর এর গুলিতে বা বিএসএফ এর, বিজিবির গুলিতে? শুনছেন কোনোদিন? কেন মরে না? খালি আপনারাই কেন মরেন? ঘটনাটা কি? মানে বিষয়টা এরকম যে চোরি পে চোরি ফের বেশি না জড়ি। বাংলাদেশে দেখবেন আওয়ামী লীগের পক্ষ 2-4 জন লিখে বলছে হাই হাই হাই, হাই হোসেন বাংলাদেশ সীমান্ত মারে। তুই চাষ কেবে? তুই চোরা কারবারি করতে সীমান্তে চাষ কেন? আর ব্যবসা নাই? ভারত এত খারাপ, ইন্ডিয়া বয়কট করবি? ইন্ডিয়ার নাম শুনলেই তোমাদের মায়ের ভাতারের পশ্চাৎ দেশে চুলকানি উঠে যায়। সে ভারতে যাইতে হবে কেন? তো আবার বর্ডারে যাইতে হবে কেন? আর বাংলাদেশের কিছু লোক দেখি হাই হোসেন করতেছে কেন? সব কাজে না মুসলমান মুসলমান করো। কেউ যদি একটু কিছু করলো, মুসলমান, আমাদের মুসলমান ভাই। এখন মুসলমান নাম নিতে শরম পাও কেন? লেখো 2 জন মুসলমান বাংলাদেশি চোরাকার বাড়িতে নিহত, চোরাকার বাড়ি করতে গিয়ে নিহত। আচ্ছা, ভারতের লোক যদি এভাবে মারা যাইতো, তাইলে বাংলাদেশের লোকজনরা কি বলতো জানেন? এই আসছস কেন? আসলে তো মরবি। তো রাইতে কইছে কারা? ভাত পাস নাই না, আসছস কেন? ওনে ভাত নাই বলতো। ভারতীয়রা যদি এভাবে মারা যাইতো আর ভারতীয়রা যদি প্রতিবাদ করতো, তা আমাদের লোকজনকে কেন গুলি করে মারবে? তখন বাংলাদেশিরা কি বলতো মুসলমানরা জানেন? তো তোদের দেশে ভাত নাই, এ নাইছস কেন? এখন যদি ভারতীয়রা বলে তোদের দেশে ভাত নাই, চোরাকার বাড়ি করতে আসছস কেন? বাংলাদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, প্রফেসর, মৌলবী এই দেশে বলৎকার করলেই মৌলবীদের পক্ষ নেয়, আর তো চোরাকারবারি তাদের পক্ষে তো নিবেই। তারপর আবার ভারতের গন্ধ। আচ্ছা, যে লোকগুলো এখন বারবার বলে ভারতের সীমান্তে হয়েছে 15 লক্ষ 12 লক্ষ যে রোহিঙ্গা ঢুকাইলো, ওনা বার্মার সীমান্তে গেল না কেন? ওটা নিয়ে কথা বলো না কেন? ওটা তো জামাই আদর নিয়ে আসছো। 12 লক্ষ রোহিঙ্গা বলতে পারো? তোমার দেশের মানুষ চোরাকারবারি করতে এখানে যায় কেন? আর কেউ বলে কি ওই পারে কি চোরাকারবারি নেই আছে, তো তুমি যাও কেন? ভারত কি মাল তোমার দেশে এসে বিক্রি করতে গেছে, তুমি যাও কেন কিনতে? তোরও তো চোরাকার বাড়ি ঠিকই আছে, কিন্তু ওরা তোমার দেশে আসে, গুলি খায় মরতে আসে, তুমি যাও কেন? ভাব দেখাও না? তো ভাব ছুড়াই ফেলে না? এখন আর মুসলমান লাগবে না, চোরাকার বাড়িও লাগবে না। আচ্ছা, মুসলমান বাদ দিলাম, ওটা লিখলে ইসলাম খতরমে হয়ে যাবে। আকামা করে বলৎকারী মৌলবী লিখলে ইসলাম খতরমে যায়, তাই তাদের পক্ষ নিতে হবে তোমার। তো বুঝলাম মুসলমান নাম না নিলা, তো এটা বলো চোরাকার বাড়ি। চোরি পে চোরি ফের বেশি না জড়ি। এই বাংলাদেশের মানুষের কি আকল, মানে ইন্ডিয়া বিরোধিতার মানে একটা লিমিটেশন থাকা দরকার। ওই পেয়ারা অনেক মুক্তিযোদ্ধার পোলাও দেখে আবার এর পক্ষে পয়েন্ট দেয়। চোরাকার মালে তুই চাষ খাবে? এখন যদি বাংলাদেশে ভারতের সাথে যুদ্ধ হইতো, এই যে যত মুক্তিযোদ্ধার পোলা আছে না, সবগুলো ভারতের বিরুদ্ধে যাবে যুদ্ধ করতে, ইমানি জোশে একটাও যুদ্ধ যাওয়ার বিরুদ্ধে থাকবে না। কিন্তু পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়, এই মুক্তিযোদ্ধার পোলা যেগুলো ভাতা খাওয়া মুক্তিযোদ্ধার পোলা, একটাও বার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না। তার বাপের এক বলবো যে আমার বাপ ভুলে গেছিল, একটা যাবে না, নিশ্চিত থাকেন। বাংলাদেশে যে 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত, সেই পরিবার থেকে একটা সদস্য এই 2.5 লক্ষের মধ্যে একজনও পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধ করবে না। যদি পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে, যদি তাই যাওয়ার মতো হিম্মত বা ইচ্ছা থাকতো, তাহলে আওয়ামী লীগ সরকার পতনই করতো না। 2.5 কোথায় এখন? তারা মুক্তিযুদ্ধের ভাতা খায়, মচে মুক্তিযুদ্ধের ভাতা ভালো লাগে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ফেসবুকে পোস্ট দিতে এখন ভয় পায়। আগে সব ভাতা নিতে একটা ভয় পায় না, ভাতা চালায় ভাতা খাওয়া যায়, কিন্তু পোস্ট ফেসবুকে দেয় তখন যুক্তি দেয় এই কারণে পোস্ট দিই না, ওই কারণে দিই না, এই আমার পরিবার খতরমে যাবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো পরিবারের লোকজন ঠিকই তোমার বাড়ির কামের সেরাসেরির দাপটে এলাকায় থাকা যায় নাই। এখন মুক্তিযোদ্ধার পোলারা ভাতা তো ঠিকই গেছে, ভাতা নিও না, ভাতাগুলো আম করে দাও।
মুক্তিযোদ্ধার যারা ভাতা খাও 2.5 লাখ, ওই ভাতাগুলো আম করে দিয়ে দাও। আমরা যারা কথা ফেসবুকে যারা কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের ভাগ করে দাও। তখন জামাল বীর পাগলা হবে, ওটা যাবে না। তেমনি ভারত অন্য সীমান্তে সৌদি আরব থেকে কতগুলো নারী ধর্ষিত হয়ে আসে, এমনকি আজকাল শুনতেছি পুরুষও বলাৎকার করে তারপর পাঠায়। একটা প্রতিবাদ করতে দেখেছেন বাংলাদেশের কোন দলের, কোন মতের, কোন মুসলমান প্রতিবাদ করতে দেখেন? সৌদি আরব তোমার মায়ের ভাতার হয়, যে তোমার মা, বোন, খালা, কন্যাদের বলৎকার করে পাঠায় দিলে তখন তো মুখ দিয়ে একটা টু শব্দ টিপে রয় না প্রতিবাদের। আর চোরাকার বাড়ি করতে গেছে, গুলি করে মারছে, তারপর আবার চিকিৎসা। ভারতীয়রা কত সভ্য যে তাদের আবার চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। বাংলাদেশে নিত বলে নিয়ে তো জ্বালাই দিত আগুনে, যেখানে বাংলাদেশে দিনে দুপুরে বাংলাদেশের হিন্দু নাগরিক জ্বালায় দেয়, জিন্দা জ্বালায় দেয়। আজকাল হিন্দু না মুসলমান নাগরিকও জ্বালায় দেয়। তাহলে ভারতের নাগরিক আসলে তুমি হাসপাতালে নিতা? শোনার এগুলো বদমাইশি আর কত। এই যে ভারতের সম্পর্কে যে নেগেটিভ পয়দা করো, এগুলো বদমাইশি এখন বন্ধ করো। চোরাকার বাড়ি মারা গেছে এর জন্য এত কথা। হামের শিশুদের, হামের টিকার অভাবে যে শিশু মারা যাইতেছে হাজার হাজার, এটা নিয়ে তো কেউ কথা বলো না। শুনছেন জামাল বীর পাগলার সাথে না? ভারত বিরোধিতা ছাড়া জোশ আসে না বাংলাদেশে। বাংলাদেশের বাঙ্গুদের, সেটা যেই দলেরই হোক, ভারত বিরোধিতা না হলে জোশ আসে না। ওটা আমরা জানি। তোমাদের ভারত বিরোধিতার জোশ কেন আসে ওটা তো আমরা বুঝি। বাপ মুক্তিযোদ্ধা হইলেও পোলা কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে না, 47 চেতনা ধারণ করে। আবার অনেক মুক্তিযোদ্ধাও দেখি ইউটার্ন নিয়ে আসতে করে চলে গেছে। ভারত বিরোধিতা করতেই হবে। ভারত বিরোধিতা কি মানে রঙ্গ? কবরে গেলে প্রশ্ন করবে যে তোমরা মান রাব্বুকা, মান দিনুকা, মান নবীকা বলবে না। বলবে যে তুমি কি ভারত বিরোধিতা করছো? এটা না করলে তোমার কবর আজর হয়ে যাবে। সেজন্য ভারত বিরোধিতা মানে রঙ্গ। ভেস্তে যাওয়ার জন্য এখন আমরা ভারত বিরোধিতা করতে হবে। তার জন্য এত ভারত বিরোধিতা আমরা বুঝি। খালি মোল্লারা না, ওই তারা ক্লিন শেপ। আমার তো মোসা জায়গার মোসা নাই, ক্লিন শেপ। অনেক শিক্ষক আছে, প্রফেসর আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, দেখি ভারত বিরোধিতা করে। চোরাকারবারীদের পক্ষে নাও, লজ্জা করে না তোমাদের? বেহায়া না হলে চোরাকারবারীর পক্ষে নাও। একবার তো চোরাকারবারীদের বিরুদ্ধে কথা বলা না। আচ্ছা ধরে নিলাম, কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলছি, ধরে নিলাম ভারত এটা ভুল করেছে। তোমার তোমার যে মামাতো ভাই, খালাতো ভাই, তোমার পেটের পোলা, তোমার মায়ের ভাতারেরা চোরাকারবারি করতে যায়, এটার বিরুদ্ধে তো বলো না একবার যে চোরাকারবারি করতে যাইস না। ও ভারতে যাবা, চোরাকারবারি করবা, আমার ঘরে ঢুকবা, আমার ঘরে বেআইনি ঢুকবা, উষ্টা মারলে তখন বলবা উষ্টা মারলো কে, এটা তো বেআইনি, তুমি রাইতের বেলা ঘরে কেন? তোমার মায়ের পেটের বাইরেই তোমার ঘরে তুমি জায়গা দেও না, তোমার চাচা মামা খালু খালারে জায়গা দেও না, বন্ধু বান্ধবের কোনোদিন তুমি রাইতে জায়গা দেও না। একাল জামালপুরের লোক যদি রাইতের একটা সময় বরিশাল যায় ঘুরে, আর বরিশালের লোক যদি রাজশাহীতে যায় ঘুরে, জান থাকবে? তোমার এলাকার সিকিউরিটি তোরা বাইন্ধে রাখবে? তাহলে তুমি এক দেশ থেকে আরেক দেশে যাবা, ওইখানে তো দিনে যাওয়াই তো তোমার বেআইনি। দিনের বেলায় দিনের আলোতে তুমি সীমান্তে যাইতে পারবা না। এটা দেশীয় রুল, আমার দেশের রুল, আন্তর্জাতিক রুল। বরং সীমান্ত ক্রস করার দায় এগুলো, যেগুলো জীবিত ফিরে আসবে সেগুলো জেলে দিতে হবে। ওই যে 15 জন গেছিল চোরাকারবারি, 2 জন মারা গেছে, আর কিন্তু ফেরত আসছে। ওই 13 জনকে ধরে জেলে ঢুকাইতে হবে, বাংলাদেশের আইন। বাংলাদেশের আইন অনুযায়ী তুমি নিজের সীমান্ত ক্রস করতে পারবা না, অবৈধভাবে তোমার জেল হবে। আর তুমি আরেকজনে ভারতের সীমান্তে যাবা, তোমার তোমা দিব, তোমার বাংলাদেশ আইনই তো তাদের জেল হয়। আর গালাগালি ভারত খারাপ, ভারত খারাপ। তুমি যাও কেন? আমার বাড়িতে চুরি করতে আসবা, আমি যখন উষ্টা মারমু, কুন্ডি মারমু, তখন বলবো আমি খারাপ না? ফাইজলেমি। জামাল বলে বাংলা সাচ্ছ, ডিমের আলে 3টাই বেচবা, 5টা কিনবা, সব জায়গায়। তোমার তো কপাল ভালো যে সীমান্তটা বারমা না। তোমার তো কপাল ভালো সীমান্তটা আফগানিস্তান পাকিস্তান না। তোমাদের কপাল ভালো সীমান্তটা চায়না না। নাহলে কপালে তো আরো শুনি হইতো। আর তখন বলতা না, কারণ তোমার আব্বা হয়তো চায়না আব্বা হয়, পাকিস্তান জেঠা হয়, বার্মা খালু হয়। তার জন্য বার্মা থেকে যখন সন্ত্রাসীরা এসে বাংলাদেশে গান গায়, নাচে, অস্ত্র নিয়ে ঘুরে, তখন তোমার মুখ দিয়ে টু শব্দটি হারে না। ওইখানে যাও না চোরাকারবারি করতে, যাও না ভারতে যাও, বার্মাতে যাও, দেখি তোমার দুলাভাইয়ের মতো আদর করে কিনা। বার্মা তোমার দুলাভাই হয়, হ্যাঁ? আর ভারত তোমার সুধীর ভাই হয় না? আসলে ভারত বিরাট ভুল করেছে, ভারত আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে। এরা বিহারির চামচা হয়ে থাকতো, বিহারিদের জুতা মুছতো, বিহারিদের চাপরাশি হয়ে থাকতো, তাইলেই ভালো হইতো বাংলাদেশে পাকিস্তানিদের জন্য। এই পাকিস্তানি হয়ে থাকতা, আবার এমপিগিরি মারা শিল্পপতি হইতা। আসলে খুব ভুল করছে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে। আর বঙ্গবন্ধু বিরাট ভুল করেছে, আর বঙ্গবন্ধু তার জীবন দিয়ে তার প্রতিদান দিয়ে গেছে, তোমার এই ভুলের খেসারত দিয়ে গেছে। চোরাকারবারি করে, চোরাকারবারিদের পক্ষে মানুষ থাকে। এই আমি আপনার সন্তান, আপনার ভাইস্তা, আপনার খালু, আপনার মামা চোরাকারবারি আপনি নিষেধ করেন না কেন? ফাজিল কোথাকার। তাই শিরোনাম এখন থেকে লিখবেন বাংলাদেশি মরে নাই, লিখবেন 2 জন বা 5 জন বা 1 জন মুসলিম চোরাকারবারি বাংলাদেশি নিহত হয়েছে, এটা লিখবেন। আর চোরাকারবারিদের পক্ষে আর কত নিবেন? তুমি ফেন্সিডিল চুরি করতে যাও, গরু চুরি করতে যাও, শাড়ি চুরি করতে যাও, তো তোমার ধরবে না? আজিল কোথাকার।